আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি এখন আছি বেলগ্রেডের ছোট্ট একটি শহর সুচিনে। তো সার্বিয়ার নাম শুনলে আমাদের মাথায় যে মানুষটার নাম সবচেয়ে বেশি আগে আসে তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ। কিন্তু আমি আজকে তার কথা বলবো না, আমি আজকে বলবো আমেরিকান বিজ্ঞানী নিকোলা টেসলার কথা। তিনি একজন আমেরিকান বিজ্ঞানী হলেও তার জন্ম হয়েছিল 1856 সালের 10 জুলাই বর্তমানে ক্রোয়েশিয়ার অন্তর্গত ছোট্ট একটি শহর স্মিলানে, যা তৎকালীন সময়ে অস্ট্রিয়ান এম্পায়ারের অন্তর্গত ছিল। তার জন্ম ক্রোয়েশিয়াতে হলেও তার বাবা মিলুতান তেসলা এবং মা ডুকা তেসলা দুজনেই সার্বিয়ান নাগরিক ছিলেন। সেই সূত্রে তিনি সার্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। নিকোলা টেসলা ছিলেন একাধারে একজন ইনভেন্টর, ফিউচারিস্ট এবং ইঞ্জিনিয়ার। তিনি 7 জানুয়ারি 1943 সালে নিউ ইয়র্ক শহরে মৃত্যুবরণ করেন। তার এই 86 বছর জীবদ্দশায় তিনি কখনো বিয়ে করেননি। তো চলুন আমরা নিকোলা টেসলাকে আরো কাছ থেকে জানতে তার মিউজিয়ামে ঘুরে আসি। ও হ্যাঁ, বলে রাখা ভালো, সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি। তো আমি এখন নিকোলা টেসলা মিউজিয়ামের সামনে। আনফরচুনেটলি মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ, সো আমি বাইরে থেকে আপনাদের দেখাবো নিকোলা টেসলা মিউজিয়াম, এবং আমি কিছু ফটো তুলবো যেগুলো আপনার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে নিকোলা টেসলা মিউজিয়াম। দেখতে বাসার মতো হলেও আসলে এটাই মিউজিয়াম। তো মিউজিয়ামে ঢোকার জন্য 800 সার্বিয়ান কারেন্সি দরকার, কিন্তু আমার কাছে যেহেতু ইউরো আছে তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাকে বললো যে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে আসেন। সো আমি এখন এক্সচেঞ্জ করতে যাচ্ছি। সো মানি এক্সচেঞ্জ শেষ, এখন মিউজিয়ামের ভিতরে ঢোকার পালা। I have to ask you, does maybe anyone here have a face? চলুন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখে আসি। এটা হচ্ছে টেসলা টাওয়ার, যা ওয়ার্ডেন ক্লাইভ টাওয়ার নামে পরিচিত। তিনি 1902 সালে এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন নিউ ইয়র্কের শোরুম শহরে, কিন্তু জেপি মর্গান মাঝপথে অর্থায়ন বন্ধ করে দিলে 1906 সালে তার এই প্রকল্পটি বাতিল হয়ে যায়। তিনি বাতাসের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের এই প্রকল্পটি হাতে নিয়েছিলেন, কিন্তু তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি। গ্রিস থেকে বেশ কিছু শিক্ষার্থী এসেছেন নিকোলা টেসলা মিউজিয়ামে ঘুরতে এবং তার আবিষ্কার সম্বন্ধে বিস্তর ধারণা নিতে। তো চলুন আমরা নিকোলা টেসলার ব্যবহৃত কিছু যন্ত্রাংশ এবং তার জামা কাপড় এবং মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখি। নিকোলা টেসলার আবিষ্কারের মধ্যে সবচাইতে সাড়া জাগানো আবিষ্কার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যা এসি নামে পরিচিত, যা বর্তমানে আমরা বাসাবাড়িতে বিদ্যুৎ হিসেবে ব্যবহার করে থাকি। তিনি এই উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিলেন। পরিশেষে বিদায় বেলায় সবাই যার যার মন্তব্য এই ডায়েরিতে লিখতেছিল, তো আমিও ভাবলাম আমিও লিখে যাই। যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, সেটাও আমি লিখে দিলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।